পরিবারের সবাই মিলে কিন্তু সুন্দর একটা সন্ধে কাটালাম আর তার পুরোটাই কিন্তু পসিবল হয়েছিল আমার ছোট্ট মেয়ের জন্য। তো হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে তো বলেইছি যে আমরা কিন্তু ধানমন্ডি আড়ং এর যে নতুন আউটলেটটা হয়েছে ওখানেই চলে এসেছি। তো এটার প্রথম যে পর্বটা তোমরা এর আগে দেখেছো সেখানে কিন্তু আমি তোমাদেরকে ড্রেস কালেকশন দেখিয়েছিলাম, আর এখন কিন্তু চলে এসেছি আমি এই যে ব্যাগ কালেকশন গুলো দেখতে। তোমরা তো সবাই জানো, আমিও জানি যে আড়ং এর এই ব্যাগ কালেকশন কিন্তু সবার খুবই পছন্দ, আর সেরকম আমারও কিন্তু বেশ পছন্দ। তো তোমরা তো দেখলেই খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন কিন্তু রয়েছে এই আউটলেটে। আর এই যে দেখতে পাচ্ছ একটা কালারফুল ব্যাগ, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, আর ল্যাভেন্ডার এই ব্যাগটাও খুব ভালো লাগছে, ম্যাচিং শাড়ির সঙ্গে পরলে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই তো আমরা চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। এখানে দেখো পেতলের এই যে ক্যান্ডেল হোল্ডার গুলো কত ইউনিক আর কত সুন্দর, কালারটা একদম চকচক করছে। আমার তো পেতলের কালার বরাবরই পছন্দ। আর এখানে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট বেদের আসবাবপত্রগুলো কি যে কিউট। আর এই তো পাশেই দেখতে পাচ্ছ কাঠের সার্ভিসিং ট্রে থেকে শুরু করে বিভিন্ন রকমের কোস্টার। তো ঘর সাজাতে যারা পছন্দ করে তাদের তো স্বর্গরাজ্য একেবারে আড়ং। আর এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কালারফুল ক্যান্ডেল, এত ভালো লাগছে দেখতে। এখানে কিন্তু ক্যান্ডেল সহ ক্যান্ডেল হোল্ডারও সুন্দর করে সাজিয়ে রাখা আছে। তো আমার কালেকশনে কিন্তু অনেক রকমের ক্যান্ডেল আমি রেখেছি, তারপরও যেটাই দেখি সেটাই যেন কেন জানি না ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম আড়ং এর সব থেকে বিখ্যাত ডিনার সেটটা বলা যেতে পারে, আমার তো ভীষণ পছন্দ, আমি জানি আমার সাথে সাথে সবারই পছন্দ। আর এই যে দেখতে পাচ্ছ এখানকার একটা ওয়াল ওরা এত সুন্দর করে ডেকোরেট করেছে, একদম নজর কাড়া। আমি জানি না তোমাদের কতটা ভিডিওতে বুঝতে পারছো। আর এখানে দেখো আমরা একটু দাঁড়িয়ে রেস্ট করছিলাম, কারণ ঘুরে ঘুরে কিন্তু সবাই একটু টায়ার্ড হয়ে গিয়েছি। আর এই তো আমরা একটু তিনজনা মিলে একটু ছবি করে নিলাম, ভিডিও করে নিলাম। আর কথাকে দেখো, এই যে ছোট্ট কচ্ছপটা ওর ভীষণ ভালো লেগেছে, ও ওদেরকে আদর করছে আর রেখে দিয়ে আসছে, আর বলছে দেখো তোমরা এখানে থাকো, আমি পরে এসে তোমাদেরকে নিয়ে যাব। আর বাইরে কোথাও ঘুরতে নিয়ে গেলে বাচ্চারাই সব থেকে বেশি খুশি হয়। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বড় মিরর আছে, তো সেটা দেখে কিন্তু আমি আর দেরি না করে দেখো এই যে দাঁড়িয়ে পড়েছি এবং সুন্দর করে একটু ভিডিও করে নিলাম। তারপর এই যে এখানে দেখো কথা নিজের পছন্দ অনুযায়ী কিছু কেনাকাটা করছে। ও আবার ভীষণই চুজি, ও অনেক কিছু কেনে না, কিন্তু যেটা ওর খুব ভালো লাগে সেটাই ও কেনে। আর ও যেটা প্রেফার করে আমি কিন্তু সবসময় সেটাই ওকে কিনে দিই, কখনো নিজের পছন্দ ওর উপর আমি চাপাতে পছন্দ করি না। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টেরাকোটার কাজ রয়েছে, এত নিখুঁত আর এত সুন্দর কালার কম্বিনেশন, মানে চোখটা একদম জুড়িয়ে যায়। তো আমি খুব ডিটেইল একটা ভিডিও করেছি। আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু বাইরে চলে এসেছি, আর এখানে 360 ডিগ্রি ভিডিওর একটা আয়োজন করা হয়েছিল, এটা আড়ং এর পক্ষ থেকেই, একেবারেই কিন্তু ফ্রি ছিল। তো আমরা এই চান্সটা মিস করিনি, ভিডিও করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ যত কিন্তু রাত বাড়ছে তত ক্রাউডও বাড়ছে। আর এখন কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে পাশেই স্টার কাবাবে। আর সেখানে এসে এই তো অর্ডার করে দিয়েছি হচ্ছে তান্দুরি চিকেন, রয়েছে নান, আর তার সঙ্গে রয়েছে রায়তা। ব্যাস, আর দেরি না করে কিন্তু খাবারটা খেয়ে নিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে, বাসায় যে এখন আর আসলে রান্না করতে ইচ্ছে করছে না। তো এই জন্য রেস্টুরেন্ট থেকে একটু খাবার খেয়ে বাসায় চলে যাব। আর এই যে দেখতে পাচ্ছ লাস্টে কিন্তু আমরা ফালুদাও অর্ডার করেছিলাম। তো স্টারের ফালুদা আমার কাছে ভালোই লাগে, হ্যাঁ অ্যাভারেজ। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের দাদা ভাই এই যে দেখতে পাচ্ছ বিলটা কিন্তু দিয়ে দিয়েছে। আর এখান থেকে বাইরে এসে দেখি যে খুব গুড়ি গুড়ি বৃষ্টি, মানে সারাদিন প্রচন্ড গরম ছিল। তো এখন কিন্তু একটু দারুণ ঠান্ডা ওয়েদার ওয়েট করছে আমাদের জন্য। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওই যে দূরে দেখো যে পোড়া একটা বিল্ডিং দেখাচ্ছে, ওটা কিন্তু তোমার হচ্ছে ইয়োলোর যে শোরুমটা, ওটাই। তো জুলাইয়ের আন্দোলনে কিন্তু এখানে আগুন লাগিয়ে দিয়েছিল। আর এটার পাশেই কিন্তু আরো এর নতুন আউটলেটটা, তোমরা যারা লোকেশন বুঝতে পারছো না তাদের জন্য আমি বলে দিলাম। আর এই তো আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছি এবং এখন কিন্তু সুন্দর করে একদম ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো সুন্দর একটা দিন কাটলো, মানে বিকেলটা খুব ভালো গেল। আর যদিও প্রথমটায় আমি একদমই যেতে চাইছিলাম না বাইরে, তো আমার মেয়ের জন্য এই সুন্দর একটা বিকেল আমরা আজকে পেলাম। তো এই তো আমরা বাসায় চলে এসেছি, আজকে এটুকুই, টাটা।